মুর্শিদাবাদ জেলার সুতিতে নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার এক ধৃত ব্যক্তির নাম রাবিউল আলম। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর বলে জানা গিয়েছে। সুতি থানার আজাদনগর এলাকায় একটি গাড়িতে করে 2550 বোতল নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে আসে। হাত বদল করার ঠিক আগেই গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ কফ সিরাপের বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। ধৃত ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে চেয়ে আজকে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। পুলিশি হেফাজতে নিয়ে আসার পর পুলিশ জানার চেষ্টা করবে ওই ব্যক্তি কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত, এর সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে, কাকে দেওয়ার উদ্দেশ্যে সুতি থানায় নিষিদ্ধ কফ সিরাপগুলি নিয়ে আসে। মুর্শিদাবাদের সুতি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গতকাল রাত্রে সুতি থানার কাছে একটা ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে সুতি থানা আজাদনগর বেলতলার কাছে একটা জাইলো গাড়িকে ইন্টারসেপ্ট করে। গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল। তখন গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সার্চ করা হয়। সার্চ করে সেই গাড়ি থেকে টোটাল 2550টি এক্সাপ কাপ সিরাপ পাওয়া যায়, যেটা নিষিদ্ধ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ কাপ সিরাপ। তো সেটা রিকভার করা হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার ছিল রবিউল শেখ, যে মাল্টি ডেলিভারি করার জন্য এসেছিল, তার বাড়ি কালিয়াচক। তো তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং একটা স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি। একে আজকে যে ধৃতকে আজকে 10 দিনের পুলিশি হেফাজতের জন্য কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। মূলত এই কফ সিরাপগুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিল? মানে আপাতত আমরা যেটুকু পেয়েছি বৈষ্ণবনগর থেকে এটা নিয়ে আসা হচ্ছিল এবং এখানে ডেলিভারি দেওয়ার জন্য। সুতি মূলত সীমান্তবর্তী এলাকা, এই মূলত বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে কি এখানে ডেলিভারি দেওয়া হচ্ছিল? এটা এখনো পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি প্রাথমিক তদন্তে, যে এটা হয়তো এখানে কাউকে ডেলিভারি দিত, সে হয়তো তারপরে আবার সেটা মানে পাচার করতো। বাজার মূল্য কীরকম দাম হতো? এর বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা।